সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রয়োজন নেই, কিন্তু তারপরও মন্ত্রীদের জন্য বিলাসবহুল ফ্ল্যাট তৈরি করছে সরকার। আর এর জন্য আমাদের পকেট থেকে কত টাকা যাচ্ছে জানেন? বেশি না, মাত্র 786 কোটি টাকা। আরে কত টাকায় তো নষ্ট হয়, কিন্তু বাংলাদেশ যারা চালাবে সেই মন্ত্রীরা একটু আরামায়েশে থাকবে, এর জন্য এই টাকা খরচ করাই যায়। কি বলেন, তাই না? বর্তমানে মিন্টো রোডে মন্ত্রীদের জন্য বাংলো বাড়ি আছে 15টি। ডুপ্লেক্স সেই বিশাল বাংলো বাড়িতে কি নেই? সামনে খোলা মাঠ, বাগান, সিকিউরিটি, মালি, চাকর বাকর সবই আছে। এদিকে বেইলি রোডে মিনিস্টার্স অ্যাপার্টমেন্ট নামে 3টি ভবন রয়েছে। প্রতিটি ভবনে 10টি করে 30টি ফ্ল্যাট রয়েছে। প্রতিটি ফ্ল্যাটের আয়তন 5,500 বর্গফুট। প্রতিটি ফ্ল্যাটে 4টি বড় বেডরুম, একটি ড্রয়িং রুম, একটি অফিস কক্ষ, একটি লিভিং রুম, একটি ডাইনিং রুম, একটি রান্নাঘর ও 6টি টয়লেট রয়েছে। এটা কিছু হইল? বলুন। ঢাকায় একটি পরিবারের গড় ফ্ল্যাটের আয়তন যেখানে 1500 বর্গফুট, সেখানে মন্ত্রীদের জন্য মাত্র 5,000 বর্গফুটের ফ্ল্যাট। এটা কিছু হলো? বলেন। এছাড়াও গুলশান ও ধানমন্ডিতেও মন্ত্রীদের জন্য আবাসন রয়েছে। সব মিলিয়ে মন্ত্রীদের বসবাসের জন্য ঢাকায় মোট 71টি বাংলো বাড়ি ও ফ্ল্যাট রয়েছে। আবাসনের সুবিধা তো রয়েছে, কিন্তু সমস্যাও আছে। ওই যে বললাম, ফ্ল্যাটের আয়তন মাত্র 5,000 বর্গফুট। এতে কিছু হয় বলেন? তাই মন্ত্রীদের জন্য বেইলি রোডে 2টি ও মিন্টো রোডে 1টি, মোট 3টি নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। এই ভবনগুলোর প্রতিটির ফ্ল্যাটের আয়তন হবে বেশি না, মাত্র 8,500 থেকে 9,030 বর্গফুট। মন্ত্রীরা জনগণের চিন্তায় এত ঘুমোতে পারে না, ঠিকভাবে খেতে পারে না, নিজের শরীরের দিকে খেয়াল রাখতে পারে না। তাই ফ্ল্যাট বড় হলেই তো হবে না, সেখানে আধুনিক সুযোগ সুবিধাও থাকতে হবে। তো মন্ত্রীদের এই আধুনিক সুযোগ সুবিধার কথা চিন্তা করে ভবনগুলোতে রাখা হচ্ছে জিমনেশিয়াম, কমিউনিটি স্পেস, সুইমিং পুল। সুইমিং পুল হবে প্রতিটি ভবনের ছাদে। এবার ঠিক আছে, মন্ত্রীদের জন্য একদম মানানসই। কিন্তু ফ্ল্যাটগুলো দেখতে সুন্দর হবে তো? তো ফ্ল্যাটগুলো যাতে দেখতে সুন্দর ও আধুনিক হয়, তার জন্য আসবাব ও পর্দা কেনার জন্য ব্যয় করা হবে 20 কোটি টাকা। পারফেক্ট, একদম ঠিক আছে। এখন একটু মন্ত্রীপাড়া মন্ত্রীপাড়া বলে ভাব আসছে। বোঝেন না, দেশের মাথাটা থাকবে, একটু ঠাটবাট না থাকলে হয়। কিন্তু সমস্যা হচ্ছে কিছু আলবালসাল মানুষ এসব বোঝে না। তারা সরকারকে প্রশ্ন করে, প্রয়োজন নেই তারপরেও কেন সরকার এত টাকা খরচ করছে? এই যেমন নিজেকে মহাজ্ঞানী ভাবা শাহদিন মালিক বলছে, দেশে 4 কোটি মানুষ দরিদ্র, সেই দেশে মন্ত্রীদের জন্য বিশাল আকৃতির ফ্ল্যাট নির্মাণ অত্যন্ত বেমানান। আরে বেটা, তুই কি বোঝস? তোর এসব বোঝার ক্ষমতা আছে? আরে দেশ বিদেশ থেকে লোকজন আসে দেখা করার জন্য, ছেলে মেয়েরা বিদেশে পড়ে, তাদের বন্ধু বান্ধব আসে, তাদের সামনে একটি ভালো আবাসন না থাকলে কি ইজ্জত থাকে? আর এতেই তোদের টাকার হিসাব করতে হয়। এদিকে নিজেকে বিরাট অর্থনীতিবিদ ভাবা জাহিদ হোসেন বলেন, রাজস্ব আদায়ের দিক দিয়ে সরকার অনেক পিছিয়ে। এমন অবস্থায় ঘাড়ে আর কত বোঝা নেবে? ঘাড় তো আগে থেকেই ভাঙা। আরে বেটা, ঘাড় ভাঙা মানে কি? ঘাড় ভাঙা মানে কি? ঘাড় কি মন্ত্রীদের ভাঙছে? সাধারণ মানুষের ভাঙছে। তো এত চিল্লাপাল্লা করার কি আছে? আগের সরকার যখন হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেল, তখন তোরা কই ছিলি? তখন তো তোদের খুঁজে পাওয়া যায়নি। আর আমাদের জন্য একটু টাকা খরচ হচ্ছে, তাই এই অবস্থা। আরো মেজাজ খারাপের বিষয় হচ্ছে, এসব আলবালসাল লোকের কথা শুনে কিছু মূর্খ সাংবাদিক লাফালাফি শুরু করেছে। তারা সরকারকে প্রশ্ন করছে যে প্রয়োজন নেই তারপরে কেন এত টাকা অপচয় করে আবাসন তৈরি করা হচ্ছে। তো তাদের দাঁত ভাঙা জবাব দিতে গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল মতিনের বিনয়ী উত্তর, 2024 সালের 5 আগস্টের পর অনেক বাংলো ও ফ্ল্যাট খালি ছিল। সেখানে সাংবিধানিক সংস্থার পদধারী ব্যক্তিদের কেউ কেউ থাকছেন। সাংবাদিকরা মহাতেন্দর। এ পর্যায়ে প্রশ্ন বন্ধ করে দেওয়ার কথা, কিন্তু তারা উল্টো প্রশ্ন করে বসে, সাংবিধানিক পদধারী লোকেরা মন্ত্রীপাড়ায় কেন থাকে? এ পর্যায়ে মেজাজ চড়ে যাবার কথা, কিন্তু নিজেকে শান্ত রেখে গণপূর্ত সচিব উত্তর দেন, মন্ত্রীপাড়ায় তাদের থাকার অনুমতি দিয়েছে সরকার। কিন্তু এতেও সন্তুষ্ট হয়নি মূর্খ সাংবাদিকেরা। তারা ঠিকই খুঁজে বের করেছে, নতুন ফ্ল্যাট নির্মাণের প্রকল্প নিতে বেশি আগ্রহী আমলারা। মন্ত্রীদের নতুন ভবনে বাসা দেওয়া গেলে এখানকার বড় বড় ফ্ল্যাটে উঠতে পারবেন তারা। তো কি হয়েছে? আমলারা মানুষ না? আরে মন্ত্রীরা তো যাবে আসবে, 5 বছর পর চেঞ্জ হয়, আমলারা চেঞ্জ হয়, দেশ তো চালায় আমলারা। তো সুযোগ সুবিধা তারা নিলে সমস্যা কি? হ্যাঁ করেছে, একটু ট্রিক্স করেছে, একটু ট্রিক্স করে জনগণের টাকা খরচ করেছে। তো কি হয়েছে? ব্রিটিশ আমল থেকেই তো চলছে। কথায় আছে, সরকারি মাল দরিয়ামে ঢাল। তো তারা একটু দরিয়ামে কিছু টাকা ঢেলে নষ্ট করছে, তো আপনাদের এত চিল্লাচিল্লি এত গায়ে লাগার কি আছে? কিছু কিছু লোক আবার বলছে এটা নাকি অনৈতিক, আবার নামও প্রকাশ করতে চায় না। এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে একজন বিচারপতি বলেছেন, রাষ্ট্রের 3টি বিভাগের মধ্যে বিচার বিভাগ একটি। বিচারপতিরা মন্ত্রীদের সঙ্গে একই ভবনে একই কমপ্লেক্সে থাকবেন, এটা অনৈতিক।
গাধা, অ্যাবসলিউট গাধা। তোরে বিচারপতি কে বানাইছে রে? একদিক দিয়ে স্বস্তির বিষয় হচ্ছে রাজনৈতিক নেতারা এ বিষয়ে এখনো কোনো প্রশ্ন করছে না। করবে কি? ভবিষ্যতে এই সুযোগ সুবিধা তো তারাই গ্রহণ করবে। কি? তারেক রহমান কি বলেছে? তারেক রহমান বলেছে ক্ষমতায় গেলে বিএনপি দেশের মানুষকে ঠকাবে না। আপনি এই কথা বিশ্বাস করেন? আরে এগুলো তো কথার কথা, বলতেই পারে। কি? জামাতের আমির যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যাকে জিন্দা হলে বলে, সে কি বলেছে? জামাতের কেউ নির্বাচিত হলে সরকারি সুবিধা গ্রহণ করবে না। আপনি এগুলো বিশ্বাস করেন? আরে ভাই, এগুলো কথার কথা, এগুলো বিশ্বাস করতে নেই। যদি তাই হয় তাহলে আপনি একবার চিন্তা করে দেখুন, এই যে অন্যায় হচ্ছে, এর বিরুদ্ধে এই দুইজন একবারও কোনো প্রশ্ন তুলেছে? সরকার কি কিছু বলেছে? বলেনি। কেন বলেনি? বলবো না ভাই, এত খোলাসা করে বলা যায় না, কারণ সময় ভালো না, জেলে যেতে হবে। আর আজকাল জেলে গেলে জামিন পাওয়া তো দূরে থাক, স্ত্রী সন্তান মরে গেলেও জানাজা পড়তে প্যারোল দেয় না। তাই চুপ থাকাই বুদ্ধিমানের কাজ। তাই আমিও চুপ থাকি। তো যাই হোক, এ ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ। এ ব্যাপারে আপনার কি মত আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নেতাদের মতো ধোঁকাবাজি বন্ধ করো, আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।